আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, মানে লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি, ভালো হয়ে যাবে মাসুদ, আই লাভ ইউ। এটাই বাস্তব। এক্সপ্লেইন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা রাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম আমি জানি না রাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চোট দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয় এভাবে, আমি আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয়ে বডি আনতে, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরে শুরু করছে। আমি কাকে ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি। বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে আম্মা এখন আসে। তারা কেউ আসে নাই, সে আসছে সকালে। আমি বলছি আমি কি এভাবে কান্না করবো, আমাকে মেরে ফেলতে আসে নাই। তখন তারা আমাকে মেনে নেয় না এরকম না, বরং তারা তো আসছে। আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে, আমি তো আর এমনিতেই একটা, তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসে না। কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা বডি দিয়ে ভাগে, সে ঢুকে, চিন্তা করতে পারেন আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুন হাফিজ, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। আমি তার পায়ে পড়ে গেছি যে আমি সরি, আর জীবনে বলবো না। এগুলো আমার অপরাধ, কারণ আমি এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম। কারণ আমি তো মেয়ে মানুষ, আমার মুখে চলে যান লেট করছো, এটা করলাম, আমি খারাপ লাগতেছে এরকম। আমি তখন পায়ে পড়া শুরু করলাম, আমি আর জীবনেও বলবো না। ওকে এক্সপ্লেন করতে বলেন, ওকে কসম করতে বলেন, আমাকে ওদিন মারছিল কেন এই একটা কথার উপরে। ওদিন আরাফার দিন ছিল, সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জগলের উপরে আবার বলা